নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি আমার রাধা মাধবের কৃপায়। তো আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। তবে এটা দু তিন দিন আগের ভিডিও। 22শে জুন আমাদের যে একাদশী গেল, যোগিনী একাদশী, সেই একাদশীর দিন সকাল থেকে আমি কিভাবে সেবা দিলাম আমার গোপাল সোনাদের, সেই ভিডিও নিয়েই তোমাদের সামনে এসেছি। তো দেখো, সবার প্রথম সকালবেলা চলে এসেছি ছাদে ফুল তুলতে, মানে সমস্ত কাজ সেরে। আর মেঘের অবস্থাটা দেখো, কিন্তু খুব সুন্দর লাগছিল আকাশটা। আর তার মধ্যেই কেচেছিলাম, যেহেতু অম্বুবাচী পড়ে যাচ্ছে, সেই সময় কাচাকাচি করতে নেই, তো অনেকগুলো কাচাও হয়েছিল, তাই খুব ভয়ও লাগছে যদি বৃষ্টি হয় তো শোকাবে কি করে এই ভেবে। আর আমার বৃন্দা দেবীকে দেখো, একদম আমার ঘরের কাছে বৃন্দা দেবী ছিল না, তো আমি এক দিদির বাড়ির থেকে গিয়ে এই বৃন্দা দেবী নিয়ে এসে লাগিয়েছি, কিন্তু ওই দুঃখের বিষয় ইঁদুরের জ্বালায় রাখা দুষ্কর। তো চলো, এবার চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে যেহেতু একাদশী, পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। আর আমি পঞ্চামৃত দিয়ে অনেকদিন পরেই স্নানটা করাচ্ছি, এমনি শুদ্ধ জলেই স্নান করাতাম। পঞ্চামৃতের জন্য নিয়ে নিয়েছি দুধ, দই, ঘি, মধু, চিনি অথবা মানে মিছরি এরকম, মানে চন্দন আর অঘ্রু, গোলাপ জল, সমস্ত কিছু নিয়ে আমি পঞ্চামৃত আর শুদ্ধ জলটা তৈরি করে নেবো। আর আজকে আমার ইচ্ছা হয়েছে এই কমণ্ডলের মধ্যে আমি পঞ্চামৃত গুলবো, তো সে কারণে পঞ্চামৃতের জন্য দুধ, দই সব কিছু আজকে নিয়ে নিচ্ছি কমণ্ডলে। নালে না জিনিসগুলো ব্যবহারই করা হয় না, আর যেহেতু ছোট জায়গা, তো সেক্ষেত্রে জিনিসগুলো সব ঢুকিয়ে রাখতে হয় ভেতর দিকে, আর ব্যবহার করা হয় না। মানে শখ করে যে কিনেছি ঠাকুরের কাজে ব্যবহার করব, ওই শ্রাবণ মাস পড়লেই যা শিবের মাথায় জল দেওয়া হয় এটা করে, নাহলে প্রত্যেক দিন তো এমনি তামার ঘুটিতে করেই দিই। তো আজকে ভাবলাম কমণ্ডলে করেই আমি আমার গোপাল সোনাদের স্নান করাবো। শুদ্ধ জলও নিয়ে নিয়েছি, জলের মধ্যে অঘ্রু, গোলাপ জল দিয়ে দিলাম, আর অবশ্যই তুলসী পাতা তো দিতেই হবে। তো দিয়ে এবার স্নান করাবো। চন্দনের ফোঁটাও দিয়ে দিলাম স্নান পাত্রের মধ্যে, তুলসী পাতা দিয়ে এবার গোপাল সোনাদের নামাবো। সবসময় রেগুলার না ভিডিও দিতে পারি না, কেন বলো তো? সবসময় যদি ভিডিও দিই না, পুজোটা ঠিক মন দিয়ে মানে করা হয় না। তো সেক্ষেত্রে তো পুজোটাতে তো একটু মনটা দিতে হবে না, তাই জন্য ভিডিওটা সবসময় করা হয় না। দেখো, সব গোপাল সোনাদেরকে নামিয়ে নিয়েছি স্নান করাবো বলে। যে সকল বন্ধুরা আমার এই সমস্ত ভিডিও, শর্ট ভিডিও যে আমি ছাড়ি, তোমরা অনেকেই দেখো, অনেকেই আমাকে সেই ভিডিওতে ভালোবাসা দাও। তো আমি তোমাদের কাছে একটা অনুরোধ করব, তোমরা যদি আমার বড় ভিডিওগুলো একটু দেখো, তো তাহলে খুব ভালো হয়। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা ভিডিওগুলো একটু ধৈর্য ধরে দেখো। আমি চেষ্টা করি একটু ছোট করে ভিডিও করার জন্য, কারণ বুঝতে পারি যে এখন মানুষের হাতে সময় খুব কম। মানে আমাদের মতন ঘরোয়া যারা আমরা আছি, সংসার সামলিয়ে আমাদের সমস্তটা করতে হয়, তো সেক্ষেত্রে অতটা টাইম দেওয়া যায় না একটা ভিডিও দেখার জন্য। কিন্তু পুজোর ভিডিও তো যতই ভাবি না কেন এটা দেখাবো না ওটা দেখাবো না, সবটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তো সে কারণে একটু ভিডিওটা আমার লং হয়ে যায়। তো আমি চেষ্টা করছি এখন যে একটু মানে ছোট করে যদি পারি ভিডিও দেওয়ার জন্য। দেখো আমার চিনি সোনাকে কত মিষ্টি লাগছে, আর দই দিয়ে স্নান করাবার পর যেন আলাদাই চকচক করছে। আর দেখো, এইরকম জামা প্যান্ট পরিয়েছি আজকে আমার মিষ্টি সোনাকে আর ভ্রমরকে। তো তোমরা যদি কোনো বন্ধু আমার এরকম জামা প্যান্ট নিতে চাও, তো আমার সাথে যোগাযোগ করতে পারো, এগুলো একদম হাতে বানানো। তো তারপর চলে এসেছি নিয়ে আমার রাধা মাধবকে। তো প্রথমে আমার গোবিন্দর চরণে আমি তুলসী চন্দন সহযোগে দিলাম, আর রাধা রানীর চরণে দিলাম চন্দন সহযোগে ফুল। তো চলো আপনাদেরকেও স্নান করিয়ে নিই। অনেকদিন পরে রাধা মাধবকেও আমি পঞ্চামৃত স্নান দিচ্ছি।
এই স্নান পাত্রটা মানে যখন আমি স্নান করানোর জন্য আমার ঠাকুমা আমাকে বৃন্দাবন থেকে এই নলটা এনে দিয়েছিল, তখন ভাবতাম এত বড়, কিন্তু এখন আমার এতটাই গোপাল সোনা হয়ে গেছে যে মানে স্নান করাবার জন্য এই পাত্রটা একদম বেস্ট, মানে অনেকটা জল ধরে আর সকলকে বেশ সুন্দরভাবে স্নান করানো যায়। আর তোমরা তো দেখলেই আমার রাধা মাধবকে, আজকে আমি রাধা মাধবকে একটা সুন্দর আমার গোবিন্দকে পরিয়েছিলাম বেনারসি ধুতি, আর রাধারানীকে পরিয়েছিলাম বেনারসি। তোমরা কিন্তু জানিও রাধা মাধবকে আমার কেমন লাগছে আর সাজুগুজু করে। এবার গুবলু সোনাকে নিয়েছি, এই যে স্নান করাচ্ছি, ওকেও অনেকদিন পর পঞ্চামৃত স্নান করাচ্ছি, এমনি জল দিয়েই স্নান করাই, একটু চন্দন দিয়ে করাই। সব সময় হয়ে ওঠে না, আর মানে যেহেতু পড়াশোনা বাচ্চাদের সমস্তটা আছে, ওদের টাইমে পড়তে পাঠানো, স্কুলে পাঠানো, তারপর আমার ছোট ছেলেটা একটু ছোট, তো সেক্ষেত্রে ওকে পড়তে নিয়ে বসা, তো তাই জন্য হয় না। কিন্তু দেখো গুবলু সোনার হাসিটা দেখো, সত্যি বলছি, তোমরা যদি বিশ্বাস না করো, মানে ক্যামেরার সামনের মুখটা এতটাই হাসি হাসি থাকে, মানে ও পছন্দ করে তোমাদের আর জানে যে তোমরাও ওকে পছন্দ করো, কিন্তু কি করব, সময় হয়ে ওঠে না, তাই সর্বক্ষণ পারি না ভিডিও দিতে। রাইকেও স্নান করিয়ে নিয়েছি, কিন্তু রাইয়ের স্নানটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। আর দেখো না, যেহেতু জায়গাটা ছোট, তো এখন আমি এইভাবেই রাখছি গোপাল সোনাকে আর রাইকে, মানে গুবলু সোনাকে আর রাইকে। আর দেখো ফুল পেয়েছি আজকে যতটুকু, এই ফুল দিয়েই মানে এখন সকালটা পুজো করব, তারপর কিছুটা টগর ফুল আছে যেটা দিয়ে তো মালা গাঁথবো। আমার মালা গাঁথতে খুব ভালো লাগে, আর মালা গেঁথে গোবিন্দর গলায় পরাবো। আর আমি যেখান থেকে ফুল নিয়ে আসি, যে কাকিমার বাড়ি থেকে, তো উনি মালা গেঁথে মানে গোবিন্দকে পরালে খুব খুশি হয়, তো ভেবেছি আজকে মালা গেঁথে গোবিন্দকে পরাবো। তো তাই জন্য এখন একটু কম টগর ফুল নিয়েই সকালের পুজোটা আমি সেরে নিচ্ছি। যেহেতু গুরুদেবের ফটোটা সামনে রেখেছি, আমার গুরুদেবের ফটোটা একটু সাইডে ছিল, তো সেক্ষেত্রে গুবলুকে আমি ওপরে তুলে দিয়েছি। গুবলুও বুঝতে পারছে আমার ছোট জায়গা, তাই জন্য। দেখো এখন সকালের মতন ফুল দিয়ে একটুখানি সাজিয়ে নিয়েছি ভগবানদের, তারপর ভোগ দিয়ে দিয়েছি। সকালের ভোগে দিয়েছিলাম বাদাম, মিচড়ি, বাটার, আম আর একটু দুধ, আর পান করার জন্য জল দিয়েছিলাম। আর সব প্রসাদের মধ্যেই আমি আর কি ভোগের মধ্যেই তুলসী পাতা দিয়ে দিয়েছিলাম। যেহেতু একাদশী আমি পালন করি, আর ভগবানকে যে ভোগটা আজকে লাগাবো সেই ভোগটাই আমি প্রসাদ হিসাবে পাবো, তো সেক্ষেত্রে আজকে আমি বাতাসা, নকুলদানা এগুলো দিই না, কারণ একাদশীর দিন তো গুরুদেবরাও এগুলো ভোগ হিসাবে পায় না, ওনারাও পান না, তো আমরাও পেতে পারি না। তো সেক্ষেত্রে ভগবানকে আজকে যেই ভোগ লাগাবো, ভগবান সেবার পর গুরুদেবরাও এই ভোগই ওনারা পাবেন আর কি। তো সেক্ষেত্রে সকালবেলায় আমি ফল, দুধ আর বাদামটা দিয়েছি। তো চলো আরতিটা করে নিই সকালে। যারা যারা গোপাল সোনা রেখেছো বা ঘরে রাধা মাধব আছে, জানি তোমরা সবাই জানো, তবে আমি এখন জানছি নতুন করে। আমি তো পুজো করছি অনেক দিনই, গোপাল সোনা রেখেছি, রাধা মাধব রেখেছি, কিন্তু ওই যে শেখার কোনো শেষ নেই। তো এখন আমি নতুনভাবে শিখেছি। পঞ্চতত্ত্বের ফটোও আমার ঘরে ছিল, তো তোমাদেরকে সবাইকেই বলবো, যারা এই ভগবানের পুজো করছো গোবিন্দ বা গোপাল, তারা অবশ্যই পঞ্চতত্ত্বের একটা ফটো রাখবে। আর সবার প্রথম চৈতন্য মহাপ্রভুর আরতি করার পর নিতাই চাঁদের আরতি করবে, তারপরেই রাধা মাধবের আরতি করবে, এরকমভাবেই আরতি তারপর গোপাল সোনাদের এরকমভাবেই শুরু করবে। অনেকটা জানতাম না, কিছুটা জেনেছি, যার কাছে আমি যাই, কাকিমার কাছে। কাকিমাও একই গুরুর শিষ্য আর কি, যেখানে আমি নিয়েছি আমি পাটবাড়িতে, সেখান থেকে ওনারও নেওয়া। কাকিমার থেকে আমি অনেকটাই শিখে গেছি, কীভাবে কী করতে হয় না হয়, অনেকটা শিখেছি। তো আরও শিখবো, তোমাদের সাথেও শেয়ার করব। তোমরাও যারা জানো না তারা অবশ্যই শিখে নেবে। তো কেন বলো তো ঝুড়িটা চাপা দিলাম, আমার ঠাকুর ঘরে না প্রচণ্ড টিকটিকি, আর ভোগের মধ্যে যদি টিকটিকিতে মুখ দেয়, সেই ভোগ তো প্রসাদ হিসেবে পাবো, তো সেই কারণে একটু ঝুড়ি চাপা দিয়ে দিই। আর দেখো টগর ফুল প্রত্যেক দিন অল্প অল্প করে জমিয়েছি, একবারে নয় কিন্তু, এতটা অল্প অল্প করে জমিয়ে
জানি যে সামনে আসছে যোগিনী একাদশী, একটা সুন্দর করে মালা গেঁথে আমার রাধা মাধবের গলায় পরাবো, পঞ্চতত্ত্বকে দেবো আর আমার বৃন্দা দেবীকে পরাবো। তো দেখো মালাও গেঁথে নিয়েছি। আর আমার থোকা মালা ছাড়া ভালো লাগে না, সিঙ্গেল মালা টগরের আমার একদম ভালো লাগে না। দেখো একটা বড় মালা করেছি যেটা রাধা মাধবের গলায় দেবো, আর একটা করেছি পঞ্চতত্ত্বকে দেবো। মানে আমাদের কলি যুগে তো নিতাই চাঁদি মানে সব মানে আমরা নিতাই চাঁদই আমাদের মধ্যে যে গোবিন্দের ভাব সমস্তটা ছড়িয়ে দিয়েছে। তো নিতাই চাঁদকে, গোবিন্দকে পেতে গেলে নিতাই চাঁদের তো ভজতেই হবে, আমাদেরকে ভজন তো করতেই হবে। তো সেক্ষেত্রে নিতাই চাঁদের জন্য, পঞ্চতত্ত্বের জন্য একটা মালা আমি করিনি সব সময়। দেখো বৃন্দা দেবীকে পরিয়েছিলাম মালা একটা, ওই ফুলের কাঞ্চন ফুলের মালাটা বৃন্দা দেবীকে পরিয়েছিলাম। আর এই দেখো পঞ্চতত্ত্বকে কত সুন্দর লাগছে, সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবে না, এত ভালো লাগছিল। রাধা মাধবকেও খুব মিষ্টি লাগছিল, মানে আমি নিজেই চোখ সরাতে পারছিলাম না ঠাকুরঘাট থেকে। যদিও ঠাকুরঘাটটা ছোট্ট, কিন্তু খুব। আর সেদিনকে গোবিন্দর ভোগে দিয়েছিলাম শ্যামা, আর একটা শাখা করেছিলাম যেটা কাঁচকলা আলু পেঁপে সমস্ত দিয়ে করা হয় দুপুরবেলা ভোগ গ্রহণের জন্য। তো আমি না কোনো দিন মানে জানতাম না যে একাদশীতে শ্যামা হয় বলে, মানে শ্যামা খাওয়া যায় বলে। তো পাটবাড়িতে যাই একদিন গেছিলাম একাদশীর দিন, তো দেখলাম গুরুদেবরাও ওনারাও প্রসাদ হিসাবে শ্যামা পাচ্ছেন। তো তারপর থেকে ভগবানকে শ্যামা দেওয়ার চেষ্টা করি আর কি, সাবুও দিই শ্যামাও দিই। তো চলো আরতিটা করে নিই দুপুরবেলা। তো চলো বন্ধুরা, তোমরা তো আজকে দেখলেই আমরা আরতিও দর্শন করলে, ভোগ দর্শন করে নাও। তো জানাতে কিন্তু ভুলো না কমেন্ট করে যে কেমন লাগছে মালা পরে আমার ভগবানদের। তো আজকের মতন আসি, হরে কৃষ্ণ।